ওই আলোর পরে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, তাই সন্ধ্যের পর কেউ ওর কাছে যায় না। সত্যি নাকি মাতব্বর? আমি তো শুনেছি। শুনেছিস, আমি দেখেছি। আর দেখেছেই বলরাম, তুই সেই রাতে কি দেখেছিলি সবাইকে আবার শোনা। প্রচন্ড ঝড় বৃষ্টি, মাঠ থেকে ফিরছিলাম। ভোলা দিঘির পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, হঠাৎ দিঘির মাঝখান থেকে একটা ঝলকানি নীল আলো উঠলো, মশাল জ্বালালো জলের নিচ থেকে। জলের নিচে? হ্যাঁ, আমি দৌড়ে পালালাম, পা পিছলে কাদায় পড়ে গেলাম, কিন্তু ঘাবড়া শুধু ভয়, আমার দমটা বন্ধ হয়ে আসছিল। সেই থেকে আমি আর ওদিকে যাই না বাবা। দেখলে, ওটা সাধারণ আলো নয়, ওটা ভূতের। আর আমাদের মোড়ল হরিপদ, তিনি তো কিছু মানতেন না, তবু গত ঝড়ে নিখোঁজ। কেউ জানে না কোথায় গেল, হয়তো দিঘি এনে নিয়েছে। অনেকদিন বাদ দিলাম পিসিমণি, কেমন আছো তুমি? হ্যাঁ, অনেকদিন পর এলি তো। শহরের তুলোয় কি শরীরটা খারাপ হয়ে গেছে? দেখি তো। না পিসি, সব ঠিক আছে, তোমার জন্য ভালো লাগছে। চল চল, আগে পেটে কিছু পড়ুক। শহর তো ওই গ্যাসের চুলোয় রান্না, এখানে হাত চাইলে গোবর আর মাটির আঁচে রান্না করতে হয়। বাও পিসি, এই স্বাদ তো শহরে পাওয়াই যায় না। কিন্তু পিসি, তুমি এত কম কিভাবে এত সুন্দর রান্না করো? হ্যাঁ, উপায় কি বল, কয়লা নেই, যা আছে তা দিয়ে চালিয়ে নিতে হয়। গ্রামের সবাই এখন একই অবস্থা, গাছ কাটলে অপরাধ আর কিনলে টাকা নেই, তাই শুকনো পাতার দিন পার করতে হয়। মানে জ্বালানির সংকট? কিন্তু এর চেয়ে বড় সমস্যা হলো ভয়। সন্ধে নামলেই সবাই ঘরে ঢুকে পড়ে। ভোলা দিঘির নাম শুনলে মানুষের রক্ত হিম হয়ে যায়। বলে কি হয়েছে সেখানে? ওসব কথা মুখে আনিস না, ওটাও জায়গা। রাতের বেলায় সেখানে আলো জ্বলে, আর যারা গিয়েছিল তারা ভয় আর পর ওদিকে যায়নি। আমাদের মোড়ল হরিপদ ওই দিঘির রহস্য জানতে গিয়ে নিখোঁজ হয়ে গেল। নিখোঁজ আর আলো জ্বলে? পিসি, এ তো সবে রাত 10টা। শহরে এই সময় তো রাশের ভিড় থাকে, দোকানপাট খোলা থাকে, কিন্তু এখানে গ্রামটা কেন মরুভূমির মতো? সবাই কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, নাকি অন্য কোনো কারণ আছে? ঘুম নয় মা, এটা ভয়ের নীরবতা। সন্ধে নামলেই গ্রামের মানুষ দরজা জানলা বন্ধ করে দেয়, কেউ বাইরে বের হয় না, এমনকি প্রয়োজন হলে। কারণ একটাই, ভোলা দিঘি। ওই দিঘির পাশ দিয়ে কেউ রাতে হাঁটে না, এক ভূতের উপদ্রব। রাতের বেলায় দিঘির জলে আগুন জ্বলে ওঠে, আগুন দেখলে নাকি মানুষের মৃত্যু হয়। আগুন? জলের উপর আগুন? পিসি, তুমি তো জানো আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। জলের উপর আগুন জ্বলে তো ভৌতিক কিছুটা রাসায়নিক বিক্রিয়া হতে পারে। তুমি কি নিজে কখনো দেখেছো, নাকি শুধু মানুষের মুখে শুনে? আমি নিজে দেখিনি, কিন্তু বলরাম চাষি দেখেছে। সে প্রচন্ড রাতে দিঘির পাশ দিয়ে ফিরছিল, হঠাৎ নীল আলো দেখে প্রাণ ভয়ে দৌড়ে পালিয়েছিল। আমাদের মোড়ল হরিপদ, তিনি তো তোমার মতোই বিশ্বাস করতেন বিজ্ঞানে। ভূত বলে নাকি কিচ্ছু নেই, সব মানুষের মনের ভুল। ওটা হয়তো কোনো গ্যাস বা প্রাকৃতিক ঘটনা। তিনি নিজেই দিঘির রহস্য জানতে গিয়েছিলেন, কিন্তু গত 6 মাস ধরে তিনি নিখোঁজ। কেউ জানে না উনি কোথায় গেছে। তার বাড়ি তালা বন্ধ, জিনিসপত্র সব পড়ে আছে। অনেক দিঘি তাকে টেনে নিয়েছে, কারণ তিনি ভূতকে অবিশ্বাস করেছিলেন। নিখোঁজ? তিনি পালিয়ে তো যাননি, কোনো দুর্ঘটনায় পড়েছেন বা ইচ্ছে করে লুকিয়ে আছেন। আর জলের আলো, এটা তো মিথেন গ্যাসের জ্বলনের লক্ষণ হতে পারে। পচা জৈব পদার্থ থেকে মিথেন, আর সেটা জ্বললে নীল আলো দেখা যায়। পিসি, আমি কাল দিঘিটা একবার দেখতে চাই। মা, দিনের বেলায় যেও, কিন্তু রাতের বেলায় কখনো না। তোর যদি কিছু হয়ে যায় বাঁচবো? ভয় পেও না পিসি, আমি শুধু দেখতে যাব, কোনো ঝুঁকি নেই, আমাকে বিশ্বাস করো। মাসিমা, এত কম জ্বালানিতে রান্না হচ্ছে, ধোঁয়ায় তো আপনার চোখ জ্বালা করছে। বাবা, অন্য কোনো জ্বালানি নেই? কি করবো মা, কাঠ কিনতে যাবে, আমাদের তো সে সামর্থ্য নেই। আর গাছ কাটলে গ্রামের লোক বকাবকি করে, গাছ কাটলে ভোলা দিঘির ভূত খেপে যায়। তাই যা পাওয়া যায় শুকনো পাতার গোড়া হইতে হয়, কিন্তু এতে রান্না করতে সময় লাগে 2 ঘন্টা। আর ধোয়ায় নিঃশ্বাস যায় না। আমার মেয়ের কাল থেকে পেটে ভাত যায়নি, কারণ আঁচই জ্বলেনি। রান্না করলে গরম ভাত খাবেন না? জ্বালানি নেই মা, গতকাল থেকে আমি ফলমূল খেয়ে দিন পার করছি। আমার বউ অসুস্থ, সে গরম খাবার খেতে পারে, কিন্তু কি করব, গ্রামের সবাই একই অবস্থায় আছে, কেউ কাউকে সাহায্য করতে পারে না, সবার কাছেই জ্বালানি নেই।
জ্বালানির অভাব আর ভোলা দিঘির ভূতের এর মধ্যে নিশ্চয়ই যোগসূত্র আছে। দিঘির পচা জল থেকে মিথেন গ্যাস তৈরি হচ্ছে, আর সেটাই যদি আমরা সেই গ্যাস সংগ্রহ করতে পারি তবে গ্রামের জ্বালানির সমস্যা মিটবে আর মা আর ভূতের ভয় থাকবে না। নবীন, এই গন্ধটা তো সহ্য করা কঠিন গো। জলটা এত সবুজ কেন? আর ওটা কি করে উঠছে? মা, এখানে